তা আমাদের বাসটা 120 গতিতে চলতেছে। আমি তাকায় দেখলাম চোখের পলকে ঘোড়াটা ফুস করে চলে গেল। আমি তখন অবাক হইলাম যে রাসূলের আরবের ঘোড়ার কথা বলছেন, এটা হইলো সেই ঘোড়া। তাও 2024 সালে দেখছি এটা, যে 2024-এর হাইব্রিড ঘোড়ার যদি দৌড়েই হয় তাহলে 1500 বছর আগের আরবের ঘোড়ার দৌড় কত স্পিড ছিল চিন্তা করেন। রাসূল বলেন এরকম একটা ঘোড়া 100 বছর লাগাতার দৌড়াইলেও ওই ঘোড়া শেষ করতে পারবে না। আমরা তো ফকিরের জাত, তো ওই কারণে বাসার সামনে 2-4টা গাছ লাগাই কই আমার বাগান, এটা মিয়া জান্নাতে বাগান তৈরি করেন মিয়া। আপনি কবেন এত গাছ কি করবো, গাছ কি করবেন মানে? আপনার এলাকার নাম কি? ধোরখোড়া। ধোরখোড়া, এই ধোরখোড়া এলাকায় আপনারা যারা বসবাস করেন, আপনারা কি প্রত্যেকটা বাড়ি ঘুরে দেখছেন? আপনাদের থানা কি? 14 গ্রাম। এই 14 গ্রাম থানা কি আপনারা ঘুরে দেখছেন? কে এই মুরব্বী মানুষগুলো আপনারা দেখেন নাই? তাহলে এই ছোট্ট একটা থানা ঘুরে দেখতে পারেন নাই? এই থানায় কয়টা গাছ আছে এরাও জানেন না। তাও মনে হয় আরো গাছ দরকার, ঠিক না? একটু ছোট্ট থানা যদি এত গাছ দরকার, আপনার জানেন আপনি জান্নাত আপনাকে দিবেন যেটা, এটা কত বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা ছোট্ট আদনা থেকে আদনা মুমিনকে যে জান্নাত দিবে, এই জান্নাতটা গোটা দুনিয়া 10টা সমান। হ্যাঁ, আপনার কাছে মনে হয় পৃথিবী খালি, না? এই প্রথম আসমান, নবী বলেন এই প্রথম আসমান, এটার পুরুত্ব মানে আসমানের ছাদ, যেটা আমাদের বিল্ডিং এর ছাদ হয় কয় ইঞ্চি? 6 ইঞ্চি ঢালাই, 5 ইঞ্চি 6 ইঞ্চি ঢালাই দেন। এই আসমানের এই ঢালাইটা আল্লাহ পাক দিয়েছেন 500 বছরের রাস্তা। তাও 500 বছর দুনিয়ারটা না, আখিরাতের 50,000 বছর মনে করেন। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব আছে আরো 50,000 বছর। আবার দ্বিতীয় আসমানের পুরুত্ব আরো 50,000 বছর। এভাবে করে 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 সপ্তম আসমান পর্যন্ত। এবার আপনি বসে বসে ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন কত হাজার বছরের রাস্তা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্র দিলেন। একটা বকরির কথা হাদিসে উল্লেখ আছে, মাছের কথাও কখনো আছে। সব বাদ দিয়ে আল্লাহ পাকের আরশ সবার উপরে থাকবে। রাসূল বলেন আল্লাহ পাকের আরশের উপরে তার কুরসি বসানো। ওই কুরসি যেই ফেরেশতা বহন করে 8 জন কিংবা 4 জন কিংবা 6 জন, এই একটা সবচাইতে দুর্বল যে ফেরেশতা, এই ফেরেশতার বর্ণনা আমাকে দেওয়ার আদেশ দিয়েছেন। রাসূল বলেন এই ফেরেশতার কান থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের দূরত্ব। এই গোটা আসমান জমিন যা আল্লাহ পাকের নজরে, যা আল্লাহ পাক বানাইছেন, এই সব কিছু মিলে 10টা যতটুকু বড়, আমার আল্লাহ পাকের ছোট্ট ইমানদারের জান্নাত তার চাইতেও বড়। এখন আপনি বলেন গাছ কয়টা লাগাইছেন? একবার বলছেন তো একটা লাগছে, একবার বলছেন তো একটা লাগছে। আপনি দুনিয়াতে কত হাজারবার বলছেন সুবহানাল্লাহ, আপনি নিজেও জানেন না। আপনি বলেন নাই, আপনি গুনতে পারবেন? এই মাহফিলে আইসা আমরা কত খোসানির পরে একবার সুবহানাল্লাহ আপনাদের জবান দিয়ে বের হয়। আপনারা একা একা এত সহজ পড়া, আমরা খোসায় বের করতে পারি না। কেমনে বের করবে? চায়ের দোকানে গেলে তো গীবত করে কুল পায় না। চায়ের দোকানওয়ালাগুলো এক একটা এলাকার সংসদ। দেখছেন কি অবস্থা? তোমরা কি এই বিজ্ঞান কেন্দ্রের সদস্য নাকি? এখানের চাওয়ালারা হয় হলো সংসদের স্পিকার, আর বসে বসে মুরব্বী যেগুলা বাসায় দাম পায় না, পরিবারে দাম নাই, মসজিদে যায় খালি পারে ইমাম সাহেব আর মুয়াজ্জিনের লগে। সে যায়, সে বৈশা কয় শুনছেননি গতকাল বক্তা একটা কথা কয়ে গেছে, কথাটা কিন্তু ভাল লাগে নাই। আপনি ঠিকই কইছেন। এগুলা সব চায়ের দোকানে হয়। এগুলা বাদ দিয়া যখন সময় হয় জবান দিয়া শব্দ উচ্চারণ করবেন আল্লাহর জিকির। ফায়দা আছে না নাই? রাসূল বলেছেন আমি নবী প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করছি। কয়বার? 100 বার। আচ্ছা, ছোট্ট একটা ঘটনা শেষের দিকে যাই, বুঝেন খালি ঘটনাটা। ঘটনা এগুলো বলার জন্য না, এগুলো আমাদের অন্তরে ঢুকানোর জন্য। ইমাম আহমদ কি বলে, ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার ওনার খানকায় বসা, তো একটা লোক ঢুকলো, ঢুকে বলতেছে আপনাদের কষ্ট হয় না তো? ইনশাআল্লাহ। মুরব্বী মানুষ ইস্তেঞ্জা ধরছে, তো ঢুকে
হযরতকে বলতেছেন হুজুর আমার এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা আমি করি নাই, আমার ছোট্ট একটা আমল শিখায় দেন, যে ছোট্ট আমলের বরকতে আল্লাহ পাক মাফ করবেন। মানে আমল ছোট পাওয়ার বেশি। আমি তো গুনাহগার মানুষ, বেশি আমল দিলে পারতাম না, পরে সব হারাবে, এই জন্য ছোট্ট একটা আমল দেন, এই আমলে যেন আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। তা হাসান বসরি বলেন ঠিক আছে, ছোট্ট একটা আমল বলো আস্তাগফিরুল্লাহ। কাজী হুজুর আস্তাগফিরুল্লাহ, এটা করবা, এতটুকুই? বলে হ্যাঁ। কে এতটুকু বললে মাফ করবে? বলে 100% মাফ করবে। যাও বলবা খালি আস্তাগফিরুল্লাহ। কিসের জন্য আসছিল? গুনাহ মাফের জন্য। اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় আল্লাহ, মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুললো। মেহেরবানি করে আল্লাহ আমাদের গুনাহ খতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছায় দাও। মালিক গো, মেহেরবানি করে যারা দান সদকা করেছে, যে নিয়তেই দান করেছে, অনেকে চাউল দিয়েছে, টাকা দিয়েছে, আয় আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ, দানের বরকতে 70 গুণ বেশি বরকত তাদেরকে দান করে দাও। মালিক গো, আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। বিপদগ্রস্তদের বিপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। সকল প্রকার গোপন রোগ থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদেরকে দ্বীনের বুঝ দাও। সংসার সুখের মতো করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যাদের সন্তান নাই নেককার সন্তান দান করে দাও। আয় আল্লাহ, যাদের মনের অনেক দুঃখ, আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের আশা তুমি বুঝো, মনের দুঃখ তুমি বুঝো, মনের কষ্ট বুঝো। আয় আল্লাহ, বান্দার সব কল্যাণের জিন্দেগি বান্দাদেরকে আল্লাহ তুমি দান করে দাও। মালিক, আমাদের মধ্যে অনেকের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আয় আল্লাহ, যাদের মা বাবা নাই, দাদা নাই, দাদি নাই, সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থতার হায়াত দাও। মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের জবানে তোমার জিকির উঠায় দাও, ইস্তিগফারের আমল উঠায় দাও। তোমার হাবিবের সঙ্গে রওজায়ে আতহারে সালাম পৌঁছানোর তৌফিক দান করে দাও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, তোমার হাবিবের সুপারিশ আমাদের জন্য মঞ্জুর করে দিও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহ, এই পর্যন্ত প্রত্যেকটা যুবক মুরব্বী যারা শেষ পর্যন্ত ধৈর্যের সঙ্গে বসছে, আল্লাহ এরা কেউ উঠে নাই। আয় আল্লাহ, তুমি এদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, এদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, এদের মনের আশা পূরণ করে দাও। সকল প্রকার রোগ বালা থেকে, বিপদ থেকে তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, একসঙ্গে সকলকে জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।